নমস্কার বন্ধুরা, পুষ্পা কিচেনে সবাইকে আবারও স্বাগত। আমার ছেলে বাজার থেকে নিয়ে এসেছে বান মাছ। সেটাকে কেটেই নিয়ে এসেছে। সেটা ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে রেখেছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলো ভেজে নেব। তেলটা বেশ গরম হয়ে এসেছে। এবারে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। এই বান মাছের রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি, আমি কেমন করে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এবারে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে মাছগুলো। এবারে মাছ ভেজে তুলে নেব। এবারে একে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। ওই তেলে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা, এবারে দিয়ে দেবো কিছুটা জিরে। এবারে দেখো কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে। এরপরে আমি কিছুটা কুচি করে রেখেছি ধনে পাতাটা দিয়ে দেব। দিয়ে আবারও লাল লাল করে ভেজে নেব নেড়ে চেড়ে। এবারে আমি একটা আলু কেটে রেখেছি, বড় বড় করে কেটে রেখেছি, একটু বড় সাইজে। এবার এর সঙ্গে আবারও এটাকে আলুটা ভেজে নেব, একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে আমি পেস্ট করে নিচ্ছি আদা, টমেটো, 2 কোয়া মতন রসুন, সব একসঙ্গে পেস্ট করে নেব। এবারে তো আলুটা লাল লাল করে ভাজা প্রায় হয়ে এসেছে। এবারে দেখো আমি যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে কষে নেব। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। এবারে আমি এই মশলার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ, লবণ সব দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে কষে নেব। খুব সুন্দর একটা কালার এসেছে। এবারে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি, জলটা গরম করে নিচ্ছি। দেখো প্রায় কষানো হয়ে এসেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিলাম গরম জল। আমি সামান্য পরিমাণেই দিলাম, যেহেতু এটা ঝোল হবে না, গ্রেভি টাইপের হবে। তোমরা চাইলে যে যেমন ইচ্ছা তেমনই দিতে পারো জল। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু আমার জলটা ফুটে উঠেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। দেখো ফুটছে। আবারও আমি নামানোর সময় উপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে দেবো গরম মশলা, দিয়ে মিনিট 5 আবার ঢেকে রাখবো। দেখো আমার রেডি হয়ে গেছে বান মাছের তরকারি।